আমার প্রথম বক্তার সুরে আমি সুর মিলিয়ে বলতে চাই, গাছ লাগাই জীবন বাঁচাই। প্রকৃতি আমরা ভারসাম্য রক্ষা করি। আজকের অনুষ্ঠান সুন্দর এবং সার্থক হোক এবং আমরা আজকের অনুষ্ঠান থেকে যতটুকু সুশিক্ষা গ্রহণ করতে পারি সেজন্য সকলের প্রতি বিনীত নিবেদন করি। উপলক্ষে আয়োজিত সভায় উপস্থিত আছেন সম্মানীয় প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আছেন সহকারী সম্মানীয় প্রধান শিক্ষক মহোদয়, উপস্থিত আছেন অন্যান্য শিক্ষক মণ্ডলী ও আমার প্রাণ প্রিয় ছোট বড় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় জলবায়ু পরিবর্তন। রোদে বৃক্ষ। উলিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ হতে জলবায়ু পরিবর্তন ও কর্মসূচি উলিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় সম্মানিত প্রধান শিক্ষক, প্রিয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় সহপাঠীরা, সবাইকে আসসালামু আলাইকুম। আজ আমি এমন একটি বিষয় কথা বলতে এসেছি যা আমাদের সকলের জীবনের সঙ্গে অতি নিবিড়ভাবে জড়িত। সেটি হলো জলবায়ু পরিবর্তনের রোধে বৃক্ষের অবদান। বন্ধুরা, আমরা আজ এমন এক সময়ে বসবাস করছি যখন প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে, আবহাওয়ার আচরণ পাল্টে যাচ্ছে, শীতের সময় গরম পড়ছে, গ্রীষ্মের দাবদাহ অসহনীয় হয়ে উঠছে, বৃষ্টিপাত অনিয়মিত হচ্ছে এবং ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে। এই পরিবর্তনকে বিজ্ঞানীরা বলেন জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ। জলবায়ু পরিবর্তনের কারণ কি? প্রধানত মানুষই এর জন্য দায়ী। আমরা বন কেটে ফেলছি, গাড়ি কারখানার ধোঁয়ায় বাতাস দূষিত করছি, নদী নালা ভরাট করছি, এতে বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং অন্যান্য গ্রিনহাউস গ্যাস বেড়ে যাচ্ছে। এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয়, যার ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা তৈরি। বক্তা তামান্নাকে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য আমরা দেখে নেব আজকের অনুষ্ঠানের সর্বশেষ বক্তা মোসাম্মদ মিম নবম শ্রেণী। বিসমিল্লাহির রহমানির রহিম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ও আমার প্রান্তীয় শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ ও আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আমি এখানে দাঁড়িয়েছি জলবায়ু পরিবর্তনের রোধে বৃক্ষের অবদান সম্পর্কে কিছু বলতে। এটি সমপ্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমরা জানি যে জলবায়ু পরিবর্তন মানে হলো তাপমাত্রা বৃদ্ধি, বরফ গলে যাওয়ার সম্ভাবনা বেশি, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড় ও দুর্যোগের ভয়াবহ কারণ। এর প্রধান কারণ হচ্ছে পরিবেশে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড, ডিফরেস্টেশন, বন উজাড় এবং অপরিকল্পিত নগরায়ন। এই অবস্থাকে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন বা ক্লাইমেট চেঞ্জ বলে। আগামীতে রাশিয়ায় 8 থেকে 6 তাপমাত্রা ভূমিকম্প হয়েছে, আমরা জানি। এর প্রধান কারণ হচ্ছে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে মানুষ বিভিন্ন ঘটনার সম্মুখীন হয় এবং বিভিন্ন সমস্যায় পড়ে। জলবায়ু পরিবর্তনের কারণগুলোর সাথে আমাদের ওতপ্রোতভাবে সরাসরি সম্মুখীন করতে হবে এবং তা থেকে সর্বোচ্চ মান বিশ্লেষণ করতে হবে। বৃক্ষরোপণের উপকারিতা। বৃক্ষ আমাদের ছায়া দেয়, মাটি থেকে সরাসরি তাপ দেয় এবং তাপ থেকে রক্ষা করে এবং মাটির মাধ্যমে পানির বাষ্পীয়করণ, ট্রান্সপিরেশন, শীতলতা করে। বৃক্ষ কার্বন ডাই অক্সাইড 2.5 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং এই বৃক্ষ কার্বন ডাই অক্সাইড শোষণ করে গ্লোবাল ওয়ার্মিং হ্রাস করে এবং এতে পরিত্যক্ত জিনিস স্থল এবং বিভিন্ন সহকারে প্রতিস্থাপিত হয়। পরিশেষে জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণ বিবেচিত নয়।
সেগুলো রক্ষা করতে হবে। আসুন আমরা সবাই মিলে শপথ করি, প্রতি বছর অন্তত একটি গাছ লাগাবো, যত্ন করবো, জলবায়ু বাঁচাবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখানে উপস্থিত উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক ও শ্রেণী শিক্ষক বিন্দু ও আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম দিয়ে আমি আমার আজকের বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি আজ এখানে যে বিষয়টি নিয়ে দাঁড়িয়েছি সেই বিষয়টি হচ্ছে জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষের অবদান। বর্তমানে সারা পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের মুখোমুখি। আমাদের পরিবেশে দিন দিন তাপমাত্রা বেড়েই চলছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা গাছপালা কেটে বনজার করে এবং পরিবেশকে দূষণ করছি। বৃক্ষ নিধন আমাদের আশীর্বাদ। বৃক্ষ নিধনের জন্য আমাদের যখন রোদের প্রবণতা বেড়ে যায় তখন আমাদের প্রশান্তি দেয় এবং ছায়া দেয়। গাছ তার পাতার মাধ্যমে বাষ্পকারী পানি বের করে দেয়, যা আমাদের প্রকৃতিকে ঠান্ডা রাখে এবং তাপমাত্রা কমায়। গাছপালা আমাদের প্রকৃতির ফুসফুস। গাছ আমাদের এক বছরে 1 হেক্টর বনভূমিতে প্রায় 2.5 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যার মাধ্যমে জলবায়ু পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ আমাদের জন্য বিশেষ উপকারী। গাছ অক্সিজেন সরবরাহ করে ও কার্বন ডাই অক্সাইড শোষণ করে পরিবেশকে রক্ষা করে। গাছ যখন পূর্ণবয়স্ক হয়ে ওঠে তখন তার বছরে প্রায় 1 টন কার্বন ডাই অক্সাইড শোষণ করতে সক্ষম এবং যা আমাদের জলবায়ু এবং তাপমাত্রা বায়ুমণ্ডলের সকল তাপমাত্রাকে কমিয়ে আমাদের জলবায়ু পরিবর্তন করে। তাই আমরা উলমুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে গাছ লাগাবো বেশি করে। তাহলে আমাদের উলমুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে গাছ বেশি লাগালে তাহলে মাঠে ঠান্ডা আবহাওয়া পরিবেশে এবং শিক্ষার্থীরা বিশ্রাম নিতে পারবে ছায়ায়, পরিবেশ হবে সবুজ এবং স্বাস্থ্যকর। আমরা জলবায়ু পরিবর্তনের অবদানের অংশগ্রহণ করতে পারবো। তাহলে আমাদের উচিত প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানো। তাহলে প্রতি বছর একটি গাছ লাগানো, গাছের প্রতি যত্নশীল হওয়া, অন্যদের গাছ লাগাতে উৎসাহিত করা। অবশেষে বলা যায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদের সচেতন হতে হবে। এই সচেতনতার প্রথম ধাপ হচ্ছে আমরা গাছ লাগাবো এবং তা রক্ষা করবো। উলমুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি বার্তা ছড়িয়ে দেই, গাছ লাগাই, রোদ ঠেকাই এবং পরিবেশ বাঁচাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।